প্রার্থীটা তো একদমই বিশেষ করে আমার একদমই মন লাগছে না। অজিত মাহাতো আজ কুর্মী সমাজ করে নিয়ে ওই যেটা আমরা কাণ্ড করে দিল, এটা বিশাল ব্যাপার। মানে লেখ তো মেয়া জেলায় ধান চার বেঁচে বাইকে চালাওয়ার পার্টিয়ে সব আমরা কুর্মী সমাজ বলে নিয়ে যোগদান করলি, যা নিয়ে আজকে ও এমন জায়গায় পৌঁছে গেল যে আমাদের একদম মানে বেকার করে দিল। ভোটের মুখে জয়পুর বিধানসভায় বড়সড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি। কুর্মী নেতা অজিত মাহাতোর ছেলেকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করার পর বিজেপি ছেড়ে 20টি পরিবার যোগ দিল তৃণমূল কংগ্রেসে। কুর্মী আন্দোলনের আবেগকে ব্যবহার করে নিজের আখের গোছানোর যে অভিযোগ অজিত মাহাতোর বিরুদ্ধে উঠেছে, তারই ফলশ্রুতি এই দলবদল বলে মনে করছেন রাজনৈতিক মহল। বিধানসভা নির্বাচনের রণদামা বাজার পর থেকে জেলায় জেলায় প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ দানা বাঁধছিল। তবে জয়পুর বিধানসভায় সেই অসন্তোষ এবার প্রকাশ্য বিদ্রোহে রূপ নিল। বালিয়াগোড়া বুথে বিজেপি দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মীরা দলত্যাগ করে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জয়পুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্জুন মাহাতো। দলত্যাগীদের অভিযোগের তীর মূলত কর্মী নেতা অজিত মাহাতোর দিকে। তাদের দাবি, দীর্ঘকাল ধরে সমাজের স্বার্থে নয় বরং নিজের রাজনৈতিক স্বার্থে আন্দোলনকে ব্যবহার করেছেন অজিত মাহাতো। অতীতে জেএমএম, জেভিএম কিংবা আজসুর মতো একাধিক দল বদলেছেন তিনি। এবার নিজের ছেলে বিশ্বজিৎ মাহাতোকে বিজেপি টিকিট পাইয়ে দিয়ে তিনি সাধারণ কর্মী সমাজ ও বিজেপি কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলেই অভিযোগ। তৃণমূলে যোগদানকারীরা বলেন, যারা সমাজের জন্য জান লুড়িয়ে দিয়েছিল অজিত মাহাতো তাদের কথা ভাবেননি, তিনি শুধু নিজের ছেলের কথা ভেবেছেন। আজ জেএমএম, কাল আজসু, পরশু বিজেপি, এই নীতি আমরা মানব না, তাই আমরা উন্নয়নের স্বার্থে দিদির সাথে হাত মেলালাম। খরচা করে নিয়ে বিজেপি পার্টিকে আমি বাঁচাই রেখেছি, আর বিজেপি পার্টির লোকের সঙ্গে আমার আজকে মন লাগছে না। আর প্রার্থীটা তো একদমই বিশেষ করে আমার একদমই মন লাগছে না। অজিত মাহাতো আজ কুর্মী সমাজ করে নিয়ে ওই যেটা আমরা কাণ্ড করে দিল, এটা বিশাল ব্যাপার। মানে লেখ তো মেয়া জেলায় ধান চার বেঁচে বাইকে চালাওয়ার পার্টিয়ে সব আমরা কুর্মী সমাজ বলে নিয়ে যোগদান করলি, যা নিয়ে আজকে ও এমন জায়গায় পৌঁছে গেল যে আমাদের একদম মানে বেকার করে দিল। সেই হিসাবে আমাদের রাগ লাগিয়েছে, সেই হিসাবে আমরা আর বিজেপিকে ভালোবাসছি না, আমরা টিএমসি যোগদান করলি। আর বিশেষ করে আমাদের জয়পুর বিধানসভা তো উয়ার বেটা লোহে, ও তো অন্য বিধানসভার লোক বটে, ও এসে নিয়ে কি কাজ করবে? উয়ার কোনো কাজ করার ক্ষমতাই নাই। ও ঝাড়খণ্ড পার্টির এসে নিয়ে আইসু করলো, আইসু করে নিয়ে কুর্মী সমাজ করলো, কুর্মী সমাজ করে নিয়ে আজকে ও বিজেপি টিকিট নিয়ে নিল। ওর লোভটা বেশি আছে, ওর অত লোভের লোকের ওপর আমাদের পছন্দ নাই। সেই হিসাবে আমরা আজকে বিজেপি পার্টি বহুত দিন থেকে করেছি, জিতানছি, একটা মেম্বারও জিতানছি, দুটা ভোটে ভোট থাকে নিয়ে। ওর আমাদের ওদের সঙ্গে ভরসাটা মানে তুটেই গেছে। ওই হিসাবে আমরা মানে বিজেপি থাকবো না, আমরা টিএমসি যোগদান করলি মমতা সরকারের পার্টিতে। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা এই 20টি পরিবার জয়পুর বিধানসভায় ঘাসফুল শিবিরের হাত যে শক্ত করল তা বলাই বাহুল্য। অন্যদিকে ঘরের কোন্দল সামাল দিয়ে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো কতটা জমি ধরে রাখতে পারেন, এখন সেটাই দেখার। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।